हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के बनाबो चिकेन 65 বানানোর জন্য এখানে দেখুন আমি চিকেন নিয়েছি। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি বোনলেস নিয়েছি, আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন। এইগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটেছি, আপনারা চাইলে এর চাইতে একটু বড়ও কেটে নিতে পারেন। আমি একদম ছোট ছোট বেশি কেটেছি। এখানে নিয়েছি নুন, হলুদ, নিয়েছি গরম মশলার গুঁড়ো, এর মধ্যে আমার গোলমরিচও দেওয়া রয়েছে গরম মশলার মধ্যে। এখানে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো, নর্মাল লঙ্কা গুঁড়ো, নিয়েছি লেবু, এখানে নিয়েছি আমি কারি পাতা, আদা বাটা, রসুন বাটা। তো আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট প্রথমে এর মধ্যে ঢেলে দেবো। আর এখানে নিয়েছি আমি ডিমের সাদা অংশটা, হলুদটা নিয়ে আমি ডিমের সাদা অংশটা নিয়েছি। এখানে নিয়েছি সর্ষের তেল। তো প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল, তারপরে নিয়ে নেব আমি লেবুর রসটা। সর্ষের তেলটা এই জন্য দিলাম যে ম্যারিনেশনটা খুব ভালো হয়, মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। কারি পাতাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমি কারি পাতাটা দিয়েছি। কারি পাতাটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো আমার কাছে একদম কাঁচা কারি পাতা ছিল না, এটা আমার ফ্রিজে স্টোর করা ছিল, সেই কারি পাতা নিয়েছি। আমি সমস্ত মশলাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেবো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি কাশ্মীরি রেড চিলিও অ্যাড করতে পারেন, কালারটা ভালো আসবে। আমি কাশ্মীরি রেড চিলি অ্যাড করছি না। এটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো হাত দিয়ে। তারপর এটাকে আমি রেখে দেবো আধা ঘন্টা ঢাকা দিয়ে। দেখুন ম্যারিনেশন অলমোস্ট ডান। এখন আমি এটাকে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর নিয়ে নিয়েছি আমি চিকেনটা। দেখুন যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন নিয়ে নিচ্ছি আমি টক দই। আপনারা চাইলে কিন্তু ফার্স্ট ম্যারিনেশনের সময় টক দইটা বেঁধে দিতে পারেন, আমি এই সময় মেলাচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই, আমি ফেটিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি এটা। আর দিয়ে দেবো এখানে আমি নিয়েছি গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন নিয়েছি গোলমরিচ গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন তেমনি দেবেন। অ্যাকচুয়ালি 65টা ঝালই থাকে, কিন্তু তবুও নিজেদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 1/4 টিস্পুন দিলাম গোলমরিচ গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি আমি 2 টেবিল স্পুন ময়দা। ময়দাটা নিচ্ছি আমরা বাইন্ডিং এর জন্য। এখানে ময়দার বদলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও নিতে পারবেন। আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো। নিয়ে এটাকে আমি আবারও খুব ভালোভাবে মেখে নেব। আমি এটাকে আবারও খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে এখন রেখে দেবো আমি। রেখে দিয়ে চলুন আমরা ডিপ ফ্রাই করে দেবো। দেখুন এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে রেখে দিই আমরা। চলুন আমি সাদা তেলে ফ্রাই করবো। তো চলুন সাদা তেলটা গরম হতে দিই। আর এটাকে ডিপ ফ্রাই করবো আমরা। আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমরা ডিপ ফ্রাই করে নেবো। তো এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখন গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখন নিয়ে নেবো সাদা তেলটা। নিয়ে নিয়েছি আমি সাদা তেলটা এখন গরম হতে দেবো। আমরা কিন্তু তেলটা একদম ফুটিয়ে নেব না, একটুখানি যাতে তেলটা গরম হয়। আর মিডিয়াম গরম তেলের মধ্যে, যেরকম গরম তেলের মধ্যে আমরা সিঙ্গাড়া ছাড়ি সেরকম তেলের মধ্যেই, সেই রকম গরম হলেই আমি এর মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে চিকেন পিসগুলো। তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে আমি ছাড়বো চিকেন পিসগুলো। যদি আমরা খুব গরম তেলের মধ্যে ছাড়ি তাহলে কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা ক্রিস্পি হয়ে যাবে। তো আমরা এই জন্যই তেলটাকে মিডিয়াম গরম করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম হয়ে এসছে, আমি একটা ছেড়ে দেখে নিচ্ছি। এই দেখুন তেলের টেম্পারেচারটা আমার একদম ঠিক আছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি। আমি সমস্ত চিকেন পিসগুলো এরকমভাবে দিয়ে নেব। যতগুলো এক ব্যাচে ভাজা যাবে ঠিক ততগুলোই দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনগুলো আমি যতগুলো ধরেছি আমি দিয়ে দিয়েছি এক ব্যাচে। এখন আমি এগুলোকে একটুখানি হতে দেবো, তারপরে এগুলোকে উল্টে দেবো। এখন মিডিয়াম লো করে দিয়েছি আমি টেম্পারেচারটা। দেখুন এগুলোকে আমি এখন একটুখানি উল্টে নিচ্ছি।
উল্টে নিয়ে এগুলোকে হতে দেবো। দেখুন আমি উল্টে দিয়েছিলাম, আবারও একবার আমি এগুলোকে উল্টে নিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো আপনারা এরমভাবে এখন কিন্তু এটাকে তুলে নিয়ে এরমভাবেও কিন্তু আমরা সার্ভ করতে পারি, চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। পোলাও, বিরিয়ানি, রাইস, প্লেন স্টিম রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে। ডাল ভাত আর এই চিকেন পকোড়া খুব ভালো লাগবে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি, একটা ব্যাচ আমার হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব, দিয়ে সমস্ত পকোড়াগুলো প্রথমে আমরা ভেজে নেব। তো তুলে নিচ্ছি আমি এখন। আবারও আমি দিয়ে দিচ্ছি আরেক ব্যাচ। এগুলো ভেজে নেওয়ার পরে আমি নিয়ে নিয়েছি আরেকটা কড়াই, এর মধ্যে দিয়ে দেবো আমি এখন তেল। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি, এখানেও সাদা তেল নিচ্ছি আমি, আপনারা চাইলে বাটার নিতে পারে। তেলটা নিয়ে আমি তেলটা গরম হতে দেবো। তেলটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। দেখুন তেল গরম হয়ে গেছে, তো আমি এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতাটা। রসুন কুচিটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেব। রসুন কুচিটা একটুখানি যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পকোড়াগুলো। এই দেখুন রসুন কুচিটা দিয়ে নাড়িয়ে নিয়েছি আমি 2 মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে। রসুন কুচিটা একটু লালচে হয়ে গেছে, এখন আমি এর মধ্যে নিয়ে নেব ভেজে রাখা পকোড়াগুলো, ঢেলে দেবো সবটা। পকোড়াগুলো ঢেলে দিয়ে আমি এর মধ্যে নাড়িয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিলিয়ে নেব। আপনারা চাইলে এরকমভাবে সার্ভ করতে পারেন, আবার চাইলে কিন্তু অল্প একটু এর মধ্যে যে বোলের মধ্যে আমরা চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বোলটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। দেখুন যে বোলের মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম এর মধ্যে 2 টেবিল স্পুন জল দিয়েছি আমি, দিয়ে এটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। এটাকে আমি এখন নাড়িয়ে নেব। দেখুন 2 মিনিট লো ফ্লেমে নাড়িয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে আমাদের চিকেন 65। এখন আমি এটাকে তুলে সার্ভ করে দেবো। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এই দেখুন তুলে আমি সার্ভ করে দিয়েছি চিকেন 65টা। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আরেকটা কথা বলে দিই যে চিকেন 65টা বানানোর জন্য কিন্তু কোটিংটা আপনারা সবসময় পাতলা রাখবেন। যদি কোটিংটা চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা বেশি দেন তাহলে কোটিংটা মোটা হবে, সেই ক্ষেত্রে খেতে ভালো হবে না। তো অবশ্যই সেটা খেয়াল রেখে বানাবেন, আর খেতে অতীব সুস্বাদু হবে, একদম রেস্টুরেন্টের মতো। থ্যাংক ইউ।